তসলিমা নাসরিনকে ওনাকে দিয়ে দিলাম, উনি সারা দিন চুম্মাচুম্মি করে শেষ করে দেন। বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি সভ্যতার বইটা রাখতে দেওয়া রাজনীতি, হ্যাঁ অসভ্য ইতর, অসভ্য ইতর। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি, লেখককে কান ধরে উঠবোস করানো হচ্ছে। আমি মানছি যে তসলিমার বই নিয়ে ওনাদের আপত্তি আছে, বেশ আপত্তি আছে, ওনার বললে হয়ে তসলিমার বই এখান থেকে সরিয়ে দাও। অন্য লেখকদেরও অন্য স্টল ভাঙচুর করা, এবং সেখানে তসলিমার বই কিন্তু অনেক স্টলে বিক্রি হচ্ছে, সেই সমস্ত স্টলে ওনারা যাননি। এবং শতাব্দী হবে যখন ভাঙচুর করে বলছেন যেটা মানবতা বিরোধী, স্টল ভাঙচুর করবেন না, এখানে বাকি লেখকদের বই রয়েছে, আরো অনেক বই রয়েছে। তারপর বলা হচ্ছে যে তোর দাড়ি নেই কেন, তোর দাড়ি নেই কেন, তুই কান ধরে উঠবোস কর। কি বলবেন? কিছু বলার যেখানে আর কোনো জায়গা থাকে না সেখানেই আপনি একটা প্রশ্ন আমাকে করলেন। আমার শুধু মনে হচ্ছে এই যে লোকটি চিৎকার করছিল এর বোধহয় নিজের লেখা একটি বই আছে কিভাবে হিন্দু বৌদ্ধদের বাড়িতে আগুন দিতে হয়, এরকম বই যারা লেখেন এ বোধহয় এরকম একটি লোক। আমার বক্তব্য হচ্ছে এত ভারত নিয়ে কথা বলছে, আপনি 6 মাসের মধ্যে দেখুন এই কলকাতায় এসে ডাক্তার দেখাতে আসবে, আমার তাতেও কোনো অসুবিধে নেই। এরা যে নির্লজ্জ অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে, তারপর একটা মিনিমাম লজ্জা মানুষের থাকে যে এই একটা মানুষকে আমি কান ধরে উঠবোস করাবো না, বইমেলায় আমার বই নিয়ে আপত্তি থাকতে পারে। আপনার একটা বই নিয়ে আপত্তি আছে, এ বলছে চুম্বন নাকি শুধু ঘরের ভেতরে হয়, ছোট বাচ্চাদের বাবা মায়েরা চুম্বন দেয়, বাচ্চারা বাবা মাকে চুম্বন দেয়, এটা কি একটা পাগলের উক্তি? না ওখানে চুম্বনটা, ওদের চুম্বনটা আমরা যে আদর করে দিই, ওদের চুম্বনটা আদর করে ওরা বাচ্চাদেরকে জিহাদি হতে শেখায়। চুম্বন ভালোবাসার বাবা নেই, ওরা জিহাদি হতে শেখায়, জিহাদি হতে শেখায়, ওরা জিহাদি, এরা জিহাদি, এরা ভালোবাসায় কোনো স্থান নেই। প্লিজ রক্তিম দা, সময় শেষ হয়ে আসছে, এটা তারেক বাবুর কাছে আরো একবার তারেক বাবুর কথাও শুনবো। তারেক বাবু জাস্ট 1 মিনিট আপনার সঙ্গে থাকুন, 1 মিনিট সঙ্গে থাকুন। আমি বিনাক বাবুর কাছে জানিয়ে রাখি, বিনাক বাবু একটা তসলিমার বই নিয়ে চুম্বন নিয়ে ওনার তারেক রহমানের আপত্তি আছে। আমি তারেক রহমানের পছন্দের অনেক বই নিয়ে আমার আপত্তি থাকতে পারে, তাহলে সেগুলো কি তুলে দেবেন? আপত্তি ওনার যেমন থাকতে পারে, আমারও থাকতে পারে, রক্তিমেরও থাকতে পারে, সোনালীরও থাকতে পারে। 1 সেকেন্ড কুমিল্লা, আপনার আপত্তিতে কি পৃথিবী চলবে? 1 সেকেন্ড শুনে নিন দাদা, শুনে নিন। বইয়ের ওপর, যে কোনো বইয়ের ওপর শুনুন, ভদ্রতার না, আগে ভদ্রতার সংজ্ঞাটা শুনুন। ভদ্রতার সংজ্ঞা হচ্ছে আপনি যা বলছেন আমি তার না, আপনি বলে যাচ্ছেন, একটু শুনতে শিখুন, একটু শুনতে শিখুন। এইবার আমাকে বলার সুযোগ দেন। না আপনি ক্রমাগত বলে যাচ্ছেন, ভদ্রতার আদৌ প্রথম না বলা যাবে না, শুনুন আগে। আপনারা অতিথির মর্যাদা জানেন না, আপনারা অতিথির মর্যাদা জানেন না, আপনারা জানেন না। প্রথম কথাটা হচ্ছে যে আপনার পছন্দ নয়, আমি আপনার কাছে আসবো, আমার একটাই কথা, আমি আপনাকে বলতে দেব, আপনি ওয়েট করুন। সেটা হচ্ছে যা আমার, যেটা একদম প্রাথমিক কথা যেটা বলতে আর যে যা আপনি যা বলছেন আমার তা পছন্দ নয়, কিন্তু আপনি যাতে তা বলতে পারেন তার জন্য আমি জানবাজি রাখবো। এটা সাহিত্য সংস্কৃতি শিল্পের, এটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি শিল্পের প্রাথমিক কথা। প্রাথমিক কথা বলছেন, আমি জাস্ট কয়েকটা কথা বলছি, কয়েকটা কথা বলছি। তারেক রহমান উত্তর থাকলে বলবেন, উত্তর থাকলে দেবেন। আমি মানলাম যে তসলিমার চুম্বন নিয়ে আপনার আপত্তি আছে বলে আপনি স্টল ভাঙচুর করেছেন, সেটা জায়েজ। আমাকে জাস্ট দুটো প্রশ্নের উত্তর দিন, কুমিল্লার 1 সেকেন্ড, কুমিল্লার বীরচন্দ্র পাঠাগারে আপনি ভাঙচুর চালিয়েছিলেন কেন? আপনারা ভাঙচুর চালিয়েছিলেন কেন? সেখানে তসলিমার কোনো বই নেই। টাউন হলে রাখা বইতে আপনারা আগুন লাগিয়ে দিয়েছিলেন কেন? সেখানে তসলিমার কোনো বই ছিল না। ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আপনারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেখানে তসলিমার কোনো বই ছিল না। জায়গায় জায়গায় আপনারা লাইব্রেরি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন। আপনারা কি বইয়ের শত্রু হয়ে গেছেন? বলুন এবার। হ্যাঁ, আমি বলছি ওনার চুম্বন বইয়ে আগ্রহ, তসলিমা নাসরিনকে ওনাকে দিয়ে দিলাম, উনি সারা দিন চুম্মাচুম্মি করে শেষ করে দেন, দিয়ে দিলাম। কি বলবো? এই বাংলাদেশে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি, সভ্যতার বইটা রাখতে দেওয়া, রাজনীতি, অসভ্য ইতর, অসভ্য ইতর। একজন জল্লাদের হাতে পড়েছে, জল্লাদের হাতে পড়েছে বাংলাদেশ। জীবন জঘন্য অপসংস্কৃতির মানুষের হাতে পড়েছে, যারা কথা বলতে জানেন না, কিভাবে কথা বলছে।
বুঝে গেছি থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝে গেছি। তারেক রহমানের কাছে কোনো সঠিক প্রশ্নের উত্তর নেই যে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, ঢাকা লাইব্রেরি, ইন্দিরা গান্ধী লাইব্রেরি, জায়গায় জায়গায় লাইব্রেরি কেন জ্বালানো হয়েছে, এর উত্তর নেই। কারণ এরা পড়াশোনা করেন না, এদের সঙ্গে সাহিত্য, শিল্প, কবিতা কিছু সম্পর্ক নেই। এদের জন্য জলের গানে স্টুডিও ভাঙচুর করা হয়েছিল। আজকে এদের শুধুমাত্র উপলক্ষ দরকার, এদের উপলক্ষ দরকার। আমি আসল ছবিটা, আসল মুখোশটা খুলে দিলাম, বাকিটা মানুষ বুঝে নেবেন। আমার সময় আজকে নেই, একদম রক্তিম আমি আবারও এই নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, প্রত্যেককে অনেক ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন, ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।